কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে, দ্বিতীয় অধ্যায়, পর্ব 20। পার্টির বিশেষ কংগ্রেসে যোগদানের জন্য আমরা অমৃতসর রওনা হলাম। সেটা 1958 এপ্রিল মাস। সোভিয়েত ইউনিয়ন, চীন, ভিয়েতনাম, ফ্রান্স, পোল্যান্ড, যুগোস্লাভিয়া, রোমানিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া, চেকোস্লোভাকিয়া, কানাডা, নরওয়ে, আলবেনিয়া, টিউনিশিয়া, অস্ট্রেলিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই কংগ্রেসের সাফল্য কামনা করে অভিনন্দন বার্তা পাঠানো হয়। সম্মেলনকে সফল করার জন্য একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ছিলেন হরকিষেন সিং সুরজিৎ। কংগ্রেসে রক্ত পতাকা উত্তোলন করেন পি সুন্দরাইয়া। অধিবেশন পরিচালনার জন্য এস.এ. ডাঙ্গে, সোহন সিং জোশ, ইএমএস নাম্বুদিরিপাদ, আব্দুল হালিম, নাগি রেড্ডি, গোদাবরী পারুলেকার ও আমাকে নিয়ে একটি সভাপতি মণ্ডলী গঠিত হয়। স্টিয়ারিং কমিটিতে ছিলেন অজয় ঘোষ, বি.টি. রণদিভে, পি. রামমূর্তি, ভূপেশ গুপ্ত। কংগ্রেস শুরুর দিনেই শহরে একটি বড় জনসভা অনুষ্ঠিত হয়। অন্যান্যদের সাথে আমিও সেই সভায় ভাষণ দিয়েছিলাম। কংগ্রেসে মূল রাজনৈতিক সাংগঠনিক রিপোর্টটি পেশ করেন পার্টির সাধারণ সম্পাদক অজয় ঘোষ। রিপোর্টের উপর বিস্তৃত আলোচনা হয়। শেষে কয়েকটি সংশোধনী সহ রাজনৈতিক প্রস্তাবটি গৃহীত হয়। কংগ্রেস থেকে 101 জন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি নির্বাচিত হয়। কেন্দ্রীয় কার্যকরী কমিটির মধ্যে আমি ছিলাম। আরও যারা ছিলেন অজয় ঘোষ, বিটিআর, ইএমএস নাম্বুদিরিপাদ, গোবিন্দন নায়ার, গোপালন, রাজেশ্বর রাও, ভূপেশ গুপ্ত, পি.সি. যোশী, জেড.এ. আহমেদ, হরকিষেন সিং সুরজিৎ, এস.এ. ডাঙ্গে, এম. বাসাপ্পুনাইয়া, হরেকৃষ্ণ কোঁয়ার প্রমুখ। পার্টির সেক্রেটারিয়েটে নির্বাচিত হন অজয় ঘোষ, জেড.এ. আহমেদ, এ.কে. গোপালন, বি.টি. রণদিভে, পি.সি. যোশী, এম. বাসাপ্পুনাইয়া, এস.এ. ডাঙ্গে। প্রকাশ্য অধিবেশনে প্রায় 1 লক্ষ লোকের সমাবেশ হয়। পাঞ্জাবের বিভিন্ন জেলা ও শহরাঞ্চল থেকে হাজার হাজার কৃষক জনতা ও শ্রমিক নরনারী উৎসব মুখর মেজাজে পায়ে হেঁটে, বাসে, টাঙায়, সাইকেলে রক্ত পতাকা সাজিয়ে অমৃতসরে আসেন। পার্টি কংগ্রেসের প্রতিনিধিদের সামনে নিয়ে সমাবেশের আগে এক সুবিশাল মিছিল অমৃতসর শহর পরিক্রমা করে। ইএমএস, আমি ও সুরজিৎ একসঙ্গে একটি খোলা জিপে ছিলাম। বাড়ির ছাদ থেকে মেয়েরা ও ছোট ছোট ছেলেরা মাঝে মধ্যেই পুষ্প বর্ষণ করছিল। অমৃতসর থেকে আমরা কয়েকজন জালিয়ানওয়ালাবাগে গিয়েছিলাম। আমার সঙ্গে ছিলেন আব্দুল হালিম, কাকাবাবু, ইএমএস প্রমুখ। জালিয়ানওয়ালাবাগে আমরা শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাই। ব্রিটিশ সাম্রাজ্যবাদের নৃশংসতা ও বর্বরতায় শহীদদের রক্তভেজা জালিয়ানওয়ালাবাগের সেই মাঠে গিয়ে আমরা সকলেই সেদিন মুখ হয়ে গিয়েছিলাম। 58 আগস্টে একটি বিধানসভা উপনির্বাচন ঘিরে তুমুল আলোড়নের সৃষ্টি হয়। সিদ্ধার্থ শঙ্কর রায় খাদ্য দপ্তরে দুর্নীতির প্রতিবাদে রাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তখন খাদ্য সংকট যেরকম তীব্র পর্যায়ে পৌঁছেছিল, সরকারের খাদ্যনীতির বিরুদ্ধে এবং খাদ্য দপ্তরের চূড়ান্ত ব্যর্থতার বিরুদ্ধে মানুষের ক্ষোভও যেভাবে ক্রমেই বাড়ছিল, তাতে এই ইস্যুতে মন্ত্রিসভারই এক সদস্যের পদত্যাগের ঘটনাকে জনগণ অভিনন্দন জানালো। পদত্যাগ করে সিদ্ধার্থ শঙ্কর রায় ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান এবং আমাদের সমর্থন চান। আমরা বামপন্থীরা তাকে সমর্থনের সিদ্ধান্ত নিই। ফলে সম্মিলিত বামপন্থী সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সাথে কংগ্রেস প্রার্থী বিজয় কুমার ব্যানার্জির প্রতিদ্বন্দ্বিতা হয়। সিদ্ধার্থ শঙ্কর রায় 10,538 ভোটের ব্যবধানে জয়ী হন। এই উপনির্বাচনের ফল বেরোনোর পর আমি এক বিবৃতিতে বলি, এই উপনির্বাচনে রাজনৈতিক ইস্যু ছিল খাদ্য সমস্যা ও খাদ্য দপ্তরে দুর্নীতি। এর সমাধানের রাজনৈতিক দাবি নিয়েই আমরা নির্বাচনে অবতীর্ণ হয়েছিলাম। ভবানীপুরের সাধারণ মানুষ তার সপক্ষে রায় দিয়েছেন। এজন্য তাদেরকে আমরা অভিনন্দন জানাই। এই সময়েই আরেকটি ঘটনার কথা উল্লেখ করব। খাদ্য সমস্যা, খাদ্য দপ্তরের দুর্নীতি
সরকারের ভুল খাদ্যনীতি ইত্যাদি বিষয়ে আমাদের ক্রমাগত দাবির পর রাজ্য সরকার একটি খাদ্য তদন্ত কমিটি গঠন করে, যদিও আমাদের কাউকেই সেই কমিটিতে নেওয়া হয়নি। কিন্তু এই তদন্ত কমিটির রিপোর্ট সরকারের বিধানসভায় পেশ করার ইচ্ছে ছিল না। অবশেষে পশ্চিমবঙ্গের ক্রমবর্ধমান জনমতের চাপে এবং স্বাধীনতা পত্রিকায় ওই রিপোর্টের কিছু গুরুত্বপূর্ণ অংশ প্রকাশিত হয়ে যাওয়ায় সরকার শেষ পর্যন্ত বাধ্য হয় রিপোর্টটিকে প্রকাশ করতে। 20শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় সাংবাদিকদের কাছে রিপোর্টটি পেশ করেন। পরের দিনই 21শে সেপ্টেম্বর আমি এই বিষয়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে একটি চিঠি লিখি। এর আগে এই রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে আমি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলাম এবং তার একটি প্রতিলিপি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম। এবার সরাসরি প্রধানমন্ত্রীকেই আমি চিঠি লিখলাম। শেষোক্ত চিঠিতে আমি যা লিখেছিলাম তা উদ্ধৃত করছি। প্রিয় প্রধানমন্ত্রী, রাজ্য সরকারের খাদ্যনীতি সম্পর্কে কংগ্রেস সদস্যদের দ্বারাই গঠিত গেজেটে ঘোষিত কমিটির প্রদত্ত রিপোর্ট পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশ না করার মনোভাব সম্পর্কে ইতিপূর্বে আপনাকে পত্রযোগে জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো উত্তর পাইনি। এখন আপনার কাছে উক্ত কমিটির প্রদত্ত সমগ্র দলিলটিই পাঠাচ্ছি। পূর্বাহ্নেই তা আমাদের কাছে পৌঁছয় এবং জনস্বার্থে আমরা তা প্রকাশ করে দিই। আজ সরকারও তা সংবাদপত্রে প্রকাশ করতে বাধ্য হয়েছেন। এই দলিল রাজ্য বিধানসভায় বিরোধী পক্ষ ও ভূতপূর্ব বিচারমন্ত্রী শ্রী সিদ্ধার্থ রায় আনিত অভিযোগসমূহকেই সপ্রমাণিত করে। উল্লিখিত অভিযোগগুলির সংক্ষিপ্তসার নিম্নরূপ: 1. সমস্ত জেলা ব্যতীত মাত্র কয়েকটি জেলায় কর্ডন আরোপ করা ছিল সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক, অর্থহীন ও অকার্যকরী। তার ফলে ব্যবসায়ীরা ব্যাপকভাবে চোরা কারবার চালাবার সুযোগ পায়। 2. সে সময় আদেশগুলির প্রয়োগ কার্যকরী হচ্ছিল কিনা তা দেখবার জন্য শাসনতান্ত্রিক ব্যবস্থা গ্রহীত হয়নি এবং এইভাবে মুনাফাখোর, মজুতদার ও চোরাচালানকারীদের ক্ষেত্র অবাধ করে দেওয়া হয়। 3. সরকারের সম্পূর্ণ জ্ঞাতসারেই ব্যবসায়ীরা ধান ও চালের নির্দিষ্ট মূল্য নিয়ন্ত্রণ আদেশ লঙ্ঘন করে, এজন্য কাউকেও গ্রেপ্তার করা হয়নি। 4. বড় বড় ব্যবসায়ীদের এমনভাবে পারমিট ও লাইসেন্স দেওয়া হতে থাকে যাতে তারা চোরাকারবার নির্বিচারে চালিয়ে যেতে পেরেছে। 5. চালকলগুলির ওপর 25% লেভি ধার্য করার আদেশ কখনোই গুরুত্ব সহকারে প্রয়োগ করা হয়নি এবং চালকলগুলি প্রকৃতপক্ষে কত পরিমাণ শস্য কিনছে তার উপরেও কোনো হিসাবপত্র তদারকের ব্যবস্থা ছিল না। ফলে সরকার মাত্র 65,000 টন সংগ্রহ করতে পারে, অথচ 1,75,000 টন সংগ্রহ করা হবে বলে স্থির করা হয়েছিল। পরবর্তী পর্যায়ের চালের ক্রয়মূল্য মন প্রতি 2.5 টাকা ক্রমবর্ধিত হারে ধার্য করাবার পর ব্যবসায়ীদের চাপের কাছে সরকার সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে। সংক্ষিপ্তভাবে এটিই হলো রাজ্যের খাদ্য পরিস্থিতির চিত্র। যখন জনগণ অনাহারে দিন কাটাচ্ছেন এবং খাদ্যের দর অগ্নিমূল্য হচ্ছে, তখন সরকার দুর্নীতি পরায়ণ বৃহৎ ব্যবসায়ীদের হাতে চাল মজুত ও বাজার নিয়ন্ত্রণের সমস্ত সুযোগ তুলে দিয়ে রাজ্যের খাদ্য ব্যবস্থাকে ক্রমাবনতির পথে ঠেলে দেবার পদ্ধতি গ্রহণ করেছেন। এতদ সত্ত্বেও এখনও খাদ্যমন্ত্রী গদিতে আসীন রয়েছেন। সরকার অবশ্য এই রিপোর্টে সামান্যও বিচলিত হননি। ডাক্তার রায় এসবকে সামান্য ভুল ও কিছু বিচ্যুতি বলে হালকা করে দেখেছিলেন, কিন্তু আমরা প্রতিবাদে গর্জে উঠেছিলাম। খাদ্য আন্দোলন এরপর আরও তীব্র আকার ধারণ করেছিল।